অর্থাৎ বাংলাদেশের প্রতিটি নাগরিক সেদিন পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছিল। সেদিন এবং অল্প সংখ্যক মানুষ এবং ব্যানার ধরে দাঁড়ানোর যাদের আমি বলবো যে ঐতিহ্য আছে এবং যাদের অভ্যাস আছে এমন কয়েকজন মানুষই আবার এখানে এসে দাঁড়িয়েছেন। এবং বিশেষ করে 5ই আগস্টের পরবর্তী সময়ে 1 বছর অতিক্রম হয়েছে, আমরা বলি যে নতুন বাংলাদেশ মুখে মুখে বলি, সেই নতুন বাংলাদেশেও এসে যে এই যে এখানে ব্যানার হাতে আমাদের এখানে দাঁড়াতে হচ্ছে, সংহতি সমাবেশ করতে হচ্ছে, আমার মনে হয় একজন বাংলাদেশী নাগরিক হিসেবে আমি নিজে খুবই লজ্জিত। এবং আমি বোধ করি, অনুভব করি প্রতিটি বিবেকবান বাংলাদেশী মানুষ নাগরিকই বোধ করি লজ্জিত এবং অপমানিত মনে মনে। 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের যে স্বপ্ন ছিল বাংলাদেশ বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়ার যেই আন্দোলন ছিল, আপনারা জানেন সেখানে একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক পথযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাবে, নির্বাচিত সরকার আসবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা কি ছিল? বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা দিবে, না প্রতিটি নাগরিক অর্থাৎ প্রতিটি বাংলাদেশী তার বেঁচে থাকার সমান অধিকার সমান সুযোগ পাবে। কিন্তু আমরা দেখলাম এখানে এই বাংলাদেশটা যেহেতু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড় সমতল আমাদের সবার, বিশ্বাসী অবিশ্বাসী এখানে সবাই সমান অংশগ্রহণ করেছে বিগত দিনে বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক লড়াইয়ে গণতান্ত্রিক সংগ্রামে। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম 5ই আগস্টের পরবর্তী সময়ে একটি বিশেষ গোষ্ঠীর উদ্দেশ্য সাধনের লক্ষ্যে দেশের পরিস্থিতি নাজুক করার জন্য কিংবা আরো ভিন্ন কোনো উদ্দেশ্যে তারা এক ধরনের নতুন শব্দ আপনারা দেখবেন যে 5ই আগস্টের পরে জনপ্রিয় হয়ে উঠেছে মব। অর্থাৎ মবকে আবার কেউ কেউ বলছে মব জাস্টিস, অথচ এটা তো মব জাস্টিস হতে পারে না, অথচ মব সন্ত্রাস আপনি বলতে পারেন। এই যে মব সন্ত্রাস চালিয়ে অর্থাৎ আপনি যেটা পছন্দ করেন না, আপনার মতামত কেউ শুধুমাত্র পছন্দ করে না বলেই, আপনার মতো একই রকম পোশাক তিনি পরেন না বলেই, আপনার মতো একই রকম খাদ্যাভ্যাসে কিংবা আহার নিদ্রায় তিনি অভ্যস্ত নন বলেই আপনি তাকে কিংবা আপনার আর তার প্রার্থনার ধরন আলাদা বলেই আপনি তাকে আঘাত করবেন, আপনি তার জীবনের হুমকি হয়ে দাঁড়াবেন, তার জীবন কেড়ে নেবেন। এমন বাংলাদেশের জন্য তো আমরা কেউ লড়াই করি নাই। আজকে আমরা এখান থেকে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। খুবই স্পষ্ট ভাষায় আমাদের দাবি একটি, জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রতিটি নাগরিকের জান ও জবানের প্রত্যেকটি নাগরিকের প্রতি দায় ও দরদ নিশ্চিত করতে হবে। যদি এটা না পারেন, যাদের জন্য ব্যর্থতা তাকে আসসালামু আলাইকুম বলে বিদায় নিতে হবে। তাই এবং পাশাপাশি আপনারা দেখেন এই আমাদের যে ভূখণ্ড বাংলাদেশ, এই বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল যেভাবে